আমি ছিলাম রামপুরা স্পটের দায়িত্বে। আমার চোখের সামনে রামপুরাতে অসংখ্য লাশ পড়ছে, অসংখ্য। প্রতিদিনই সেম 5 জন 7 জন 8 জন 9 জন ছেলে মারা যেত চোখের সামনে। সাউন্ড গ্রেনেড বাড়ি খায়া এখানেই ব্রাস্টিং হয়, তারপরে আমার এই কানের পর্দাটা ফেটে যায়। দল কি দিল না দিল এটা নিয়ে আমার কখনো কোনো হেডেক নাই। আসলে রাজনীতিটা আমাদের পারিবারিকভাবেই আমরা একটা রাজনৈতিক পরিবার। আমার বাবা যুবদলের প্রতিষ্ঠাকালীন সভাপতি থেকে আমৃত্যু সভাপতি থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন। সেই থেকেই বাবার অনুপ্রেরণায় আমার রাজনীতিতে আসা। রাজনীতি করতে গিয়ে বিগত 17 বছর অনেক নির্যাতনের শিকার হয়েছি। আবার এই বিগত 17 বছর অনেক প্রতিকূল বাধা বিপত্তি পেরিয়ে আজকে আমাদের এই 5ই আগস্ট 2024 5ই আগস্টের পরে আমরা যেই একটা স্বাধীনতা বা আমরা যে এই স্বৈরাচার মুক্ত হতে পেরেছি, এটা আমাদের জন্য একটা বিশাল অর্জন। আমরা তো 17 বছর আন্দোলন সংগ্রাম করতে 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 আজকে এই 2024-এর সৃষ্টি হয়েছে। 24 তো একদিনে হয় নাই, 5ই আগস্ট তো আর একদিনে হয় নাই, একদিনই 5ই আগস্টের জন্ম হয় নাই। এটা দীর্ঘ 17 বছরের রেজাল্টই 5ই আগস্ট। জুলাই আন্দোলনের সময় আমি খুব সাফারার ছিলাম। আমি ছিলাম রামপুরা স্পটের দায়িত্বে, হাজিপাড়া স্পটে ছিলাম আমি। হাজিপাড়া স্পটে আমার বাসার ভিতর দিয়ে একটা গলি ছিল, হাতিরঝিলে ঢুকতো। এই হাতিরঝিলের গলি দিয়ে বিভিন্ন কেন্দ্রীয় নেতাদেরকে আমি প্রবেশ করাইতাম এবং ওনারা আমার বাসায় স্টে করতো। আমার বাসা থেকে এই রামপুরা স্পটে আন্দোলনটার নেতৃত্ব দিত। এরকম করতে গিয়ে অ্যাকচুয়ালি সরকার প্রশাসন জেনে গেছিল যে এই রোডটাকে ওরা ইউজ করতেছে। সেই সুবাদে আমার বাসায় পুরা পুলিশ ফোর্স আক্রমণ করে। যদিও আমি আগে ভাবতেছিলাম যে ওরা আমার বাসায় অ্যাটাক করবে, যদি আমি এই অ্যাটাকের আগেই পুরা বাসা থেকে আমরা পুরা একেবারে নাই হয়ে যাই। তারপরে ছদ্মবেশ ধারণ করে বিভিন্ন জায়গায় এক এক সময় এক একটা জায়গায় স্টে করছি। আমরা এক এক সময় এক একটা জায়গায় স্টে করছি। সারাদিন এই আন্দোলনে থাকতাম। রাত যখন নিস্তব্ধ হয়ে আসতো, মানুষের সংখ্যা যখন কমে যেত, তখন আমরা আমাদের নিরাপদ জায়গায় চলে যেতাম। ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আমরা ছিলাম। যে একটা পরিস্থিতি ছিল আমাদের, খুবই ভয়ঙ্কর পরিস্থিতি ছিল আমাদের। যেহেতু এই রামপুরা স্পটে হাজিপাড়ায় একটা মিডিল পয়েন্ট ছিল, মিডিল পয়েন্ট থেকে আমি দায়িত্বগুলো পালন করছি। সেখানে আমাদের কেন্দ্রীয় সকল নেতাই প্রতিদিন ওরা এখানে আসতে অবজার্ভ করতে যে কারা কারা আছে কারা কারা নাই। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তো প্রতিদিন যখন দেখতাম আমার চোখের সামনে রামপুরাতে অসংখ্য লাশ পড়ছে, অসংখ্য। প্রতিদিনই 5টা 7টা 8টা লোক মারা যেত। আসলে কতগুলো মিডিয়াতে আসতে জানি না। বেটার লাইফে আমাদের লোকজন টাইনা বেটার লাইফে নিত। বেটার লাইফ যতটুকু পারছে ট্রিটমেন্ট দিত, বাকিগুলা ঢাকা মেডিকেলে নিয়ে যেত। হ্যাঁ, এটা আমার জীবনে আমি আসলে যতদিন এই মাঠে ছিলাম এই আন্দোলনে, প্রতিদিনই সেম 5 জন 7 জন 8 জন 9 জন ছেলে মারা যেত চোখের সামনে। প্রতিদিনই আমার জন্য এই বিশেষ ঘটনা ছিল। স্পেসিফিকলি সর্বশেষ যেটা হয়েছে এটা হলো যে যেদিন হেলিকপ্টার দিয়ে গুলি করতেছিল, হেলিকপ্টার দিয়ে, ওই দিনও আমি মাঠে ছিলাম। এরপরে আর আমি আমার ওই জায়গাটার মধ্যে আমি আর থাকতে পারি নাই। আমি আমার বাসায়, মেন রোডের পাশে ছিল তো বাসা, একটা বাসা পরে আমি আর বাসায় আর থাকতে পারি নাই। এক এক সময় এক একটা আমার কন্টিনিউ মুভিংয়ে থাকতে হয়েছে আমার। হ্যাঁ, এখন আমরা আসলে এই স্বৈরাচার বিরোধী আন্দোলনের প্রতিটা আন্দোলনেই সক্রিয় ভূমিকা রেখেছি। যতগুলো আন্দোলন ছিল, কৌশলগত যত প্রক্রিয়া ছিল, সকল প্রক্রিয়া অনুসরণ করেই সবসময় সক্রিয় ভূমিকা ছিল আন্দোলনের। সরাসরি মাঠে আমার আন্দোলন ছিল সরাসরি, সকল আন্দোলনেই আমি মাঠে ছিলাম। সর্বশেষ যে আন্দোলনে আমার শারীরিক কিছু ক্ষতি হয়েছে সেটা হলো যে 28শে অক্টোবর 2023 সালে আমাদের পল্টনে যে জনসভা ছিল, হঠাৎ অতর্কিত পুলিশের যে হামলাটা ছিল, এখানে অসংখ্য সাউন্ড গ্রেনেড এবং গুলি বর্ষিত হয়। যেই গুলি বর্ষণে আমাদের সেন্ট্রালের মহাসচিব থেকে ধরে অনেকেই গুলিবিদ্ধ ছিল ওই প্রোগ্রামে। তারই ধারাবাহিকতায় আমিও সেই দিন একেবারেই ফ্রন্টে ছিলাম, আন্দোলনের ফ্রন্টে ছিলাম। থাকাকালীনে আমারও একটা এই যে মাথায় সাউন্ড গ্রেনেড বাড়ি খায়া এখানেই ব্রাস্টিং হয়, তারপরে আমার এই কানের পর্দাটা ফেটে যায়।
হ্যাঁ, সাথে সাথে আমি অবশ্য ঢাকায় অপারেশন করি, পর্দা স্থাপন করি, কিন্তু সেই পর্দাটা আর টিকে নাই। দ্যাটস ওয়াই পরবর্তীতে আমি দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে আবার পর্দা প্রতিস্থাপন করে নিয়ে আসি। আমার অঙ্গহানির মধ্যে এই কানের পর্দাটাই, সাউন্ড গ্রেনেডে আমার একটা অঙ্গহানি, সেটা একটা মানে বিভীষিকার মতো ছিল আর কি। ওই ইয়েটা এই 28 অক্টোবর 2023 সালের যেই এই মানে পুলিশের যে অতর্কিত হামলাটা। আসলে দলকে ভালোবাসি সেই ছোটবেলা থেকে। দল যেহেতু পারিবারিকভাবে আমরা বিএনপির রাজনীতি করি, বাবা বিএনপি, মামা বিএনপি, ভাই বিএনপি, ছোট ভাই কেন্দ্রীয় ছাত্রদল, আমার ছোটটা তার আগে কেন্দ্রীয় ছাত্রদল। হ্যাঁ, আমরা আসলে পুরা ফ্যামিলি বিএনপি গত রাজনীতি, নানার বাড়ি দাদার বাড়ি যা আছে এ টু জেড আমরা ফ্যামিলি বিএনপি গত। সেই থেকে রাজনীতি করে আসতেছি, দলকে ভালোবাসি, শহীদ যে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ভালোবাসি, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবাসার টান থেকেই রাজনীতি করে আসতেছি। দল কি দিবে না দিবে সেটা দলের মূল্যায়নের বিষয়। আমি আমার জায়গা থেকে দলকে ভালোবেসে যতটুকু আছে আমি তো করে যাব। দল যদি মূল্যায়ন করে আমাকে, যদি মনে করে যে না আমি দলের জন্য কিছু করছি, মূল্যায়ন করে করবে, না করলেও দলের জন্য আজীবন দলের জন্যই কাজ করে যাব। হ্যাঁ, দল কি দিল না দিল এটা নিয়ে আমার কখনো কোনো হেডেক নাই। দলকে ভালোবাসি, ভালোবাসার টানে দলের কাজ করে যাব আজীবন।